গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে এখন ভালো। 1 সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেয়া হবে তাকে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নূরকে দেখতে হাসপাতালে যান সরকারের 3 উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টার অভিযোগ, জাতীয় পার্টির মাধ্যমে চেষ্টা চলছে আওয়ামী লীগ ফেরানোর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। শঙ্কা কাটিয়ে উন্নতির দিকে নুরুল হক নূরের শারীরিক অবস্থা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, খুব দ্রুত নূরকে আইসিইউ থেকে সাধারণ বেডে দেয়া হবে। 7 দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা বলেও জানান তিনি। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। নূরকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পরিকল্পিতভাবে নূরের ওপর হামলা করা হয়েছে। আর দেশে নূরের চিকিৎসা নিয়ে শঙ্কা জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। এটা আমাদের কিছুটা সংশয় এবং সন্দেহ রয়েছে, যে কারণে আমরা দাবি করছি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে। হাসপাতালে আসেন 3 উপদেষ্টা। এ সময় নূরের চিকিৎসার খোঁজ খবর নেন তারা। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। সরকার ও রাজনৈতিক দলগুলো তা কখনো সমর্থন করবে না। এখন আবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। এদিকে নূরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আশ্বস্ত করেছেন, উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে নেয়ার ব্যবস্থা হচ্ছে। হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাসও দেন তিনি। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।